হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। তো ঘুম থেকে উঠেই দেখি আমার মা মাছ কাটতে বসে পড়েছে। তো এখানে দেখো কত ছোট ছোট মাছ এনেছে দাদা। তো এইগুলো হলো পুঁটি মাছ আর এটা হলো বান মাছ, আর এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছ। তো আজকে সকাল সকাল কিন্তু বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছিল দাদা। আর এখানে দেখো কড়াইতে কিন্তু আজকে ভাত রান্না হচ্ছে, এটা হলো খুদের ভাত। তো কারা কারা খুদের ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা অনেকেই কিন্তু জানে না খুদের ভাতটা কি, এটা যারা চাষবাস করে তারাই কিন্তু জানে খুদের ভাতটা কি। তো আজকে খুদের ভাত দিয়ে কিন্তু পুঁটি মাছ ভাজা আর হলো গিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে, সেটাই কিন্তু খাওয়া হবে। আমার তো খুবই ফেভারিট। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু শ্যাম্পু করে নিয়েছিলাম মাথায়, যেহেতু তেল ছিল। আর আজকে বুঝতেই পারছো পুজো এসে গেছে, তো তার জন্য একটু কালার করতে চাইছিলাম। তো দেখো আমি কিন্তু এই কালারটা নিয়ে এসেছি আজকে ফার্স্ট টাইম, কিন্তু চাইছিলাম যে একটু কালার করার জন্য, জানি না আদৌ হবে কি না। তো কালার দুটো কিন্তু মিক্সড করে নিয়েছি, আমি আর আমার বৌদি দুজন মিলে করব। তো বৌদি এখন সুন্দর করে আমার চুলে কিন্তু মাখিয়ে দিচ্ছিল কালারটা, আর আমার একটু কপাল দিয়েও লেগে যাচ্ছিল। তো বৌদির মতন করে সুন্দর করে লাগিয়ে দিল, তারপরে আমি বৌদিকে কিন্তু দেব। আর এদিকে তারপরে দেখো আমরা কালার লাগিয়ে এখন বসিয়ে দিয়ে হয়েছিল রান্না। তো আমার বৌদি রান্না করছিল, তো ওই যে বৌদির রান্নাও হয়ে গেছে। তারপরে দেখো কালারটা শুকানোর পরে ধুয়েছি, তো মনেই হচ্ছে না যে কালার করেছি, তবে চুলটা একটু সিল্কি হয়েছে আর একটু সফট হয়েছে। তাছাড়া কিন্তু কালার কিন্তু হয়নি আমার চুলে। তো যেমনই কালো ছিল তেমনটাই কালো হয়েছিল। সন্ধ্যাবেলায় তারপরে চলে গেলাম একটু চা করতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন চা করার জন্য। আর আমার মা কিন্তু একটু কাজ করছিল, তাই আমি চাটা করছিলাম। আর আমার বৌদি আজকে বাড়ি ছিল না সন্ধ্যাবেলায়, তো সেই কারণে আমি একটু চাটা করে নিয়ে আসলাম মায়ের জন্য আর আমার জন্য। তো আমি তো এখন ভারী কাজ কিছুই করতে পারি না, তো মাকে একটু চা করে দিলাম। আর এদিকে দেখো মা শোকেসটাকে গুছাচ্ছিল। আর তারপরে দেখো এখন হয়ে গেছে কিন্তু অনেকটা রাত, আর এখন আমি করে নিচ্ছি বিছনাটা। আর এই দেখো বিছনা চাদরটা তুলে দিলাম আর নিচেরটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে, মানে আমার মেয়ে আর আমার ভাইজি দুজন মিলে এত পরিমাণে খাটে নোংরা করে, তো আমি সকালবেলা একটা বিছনা চাদর পাতাই আর সেটাকে সারাদিন রাখি, তারপর রাতের বেলা সেটাকে তুলে আবার একটা মানে নতুন করে আবার একটা পাতা থাকে সেটার উপর আমরা ঘুমাই। আর যেহেতু বাচ্চা মানুষ রয়েছে সেই কারণেই কিন্তু এরকমটা করতে হয়, নাহলে কিন্তু প্রচুর নোংরা করে। তারপরে বিছনাটা সেরে চলে আসলাম, এখানে মা করছিল রুটি। তো আমার মা কিন্তু ওই যে আটা মাখাতে শুরু করে দিয়েছে, তো আটা আর ময়দা মিশিয়ে রুটি করে আমাদের। তো আজকে কিন্তু করবে মা গোলা রুটি। তো অনেকেই কিন্তু গোলা রুটি কী জিনিস জানো না, তো শুধুমাত্র কিন্তু নুন দিয়ে আর জল দিয়ে এটাকে সুন্দর করে কাদা কাদা মতন মাখিয়ে শুকনো কড়াইতে কিন্তু এটা রুটিটাকে করে। তো গ্রামের লোকেরা হয়তো জানে, কিন্তু শহরের লোকেরা এইটা বেশি একটা খায় না। তো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, আর গরম গরম রুটিতে কিন্তু তরকারিও লাগে না খুব বেশি, তো তরকারি ছাড়াও কিন্তু খাওয়া যায়। আমি তো এই রুটিটা খেতে খুবই ভালোবাসি, আর আমার অপারেশনের পর থেকে আমি এই রুটিটাই এখন খাই। যেহেতু বেলা রুটিটা একটু শক্ত হয় আর এই রুটিটা একটু নরম হয়, তো আমার পক্ষে এটা এখন খাওয়া খুবই মানে ভালো। আর এক পাশে দুধ জাল হচ্ছিল, আর এদিকে দেখো মায়ের কত সুন্দর রুটি হয়ে গেছে। তো এক এক করে মা সমস্ত রুটিটা করে নিচ্ছে। তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে চলে যাবো শুতে। তো আজকের ভিডিওটা এই অবধি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো টাটা, বাই বাই।